ভাবুন তো, একজন সাধারণ রিটায়ার্ড বয়স্ক মানুষ যার দিনের শুরু হয় নাতির সাথে ইউটিউবে রান্নার ভিডিও বানিয়ে, হুট করে যদি জানতে পারেন এই শান্ত মানুষটার একটা ইশারায় পুরো ভারতের আন্ডারওয়ার্ল্ড থরথর করে কাঁপে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলছি থালাইভা রজনীকান্তের ব্লকবাস্টার মুভি জেলার নিয়ে, যেখানে এক বাবার প্রতিশোধের আগুন আর দুর্ধর্ষ টুইস্ট আপনার দেখার অভিজ্ঞতাকে অন্য লেভেলে নিয়ে যাবে। সিনেমার পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আপনি কল্পনাও করতে পারবেন না। চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের মূলে আছে কয়েকশো বছরের পুরনো মন্দিরের মূর্তি চুরি। একদল পাচারকারী আসল মূর্তি সরিয়ে সেখানে নিখুঁত নকল মূর্তি বসিয়ে দেয়। আর এই অন্ধকার সাম্রাজ্যের সম্রাট হল ভার্মা। ঠান্ডা মাথার খুনি বলতে যা বোঝায়, ভার্মা ঠিক তাই। তার রাগ মানি অবধারিত মৃত্যু। তার সিগনেচার স্টাইল হল বেঈমানদের ড্রামে ভরে অ্যাসিড দিয়ে চিরতরে নাই করে দেওয়া। কিন্তু তার এই রাজত্বে হানা দেয়। বন্ধুরা, মুভির এই অংশে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। এতে করে আমি আমার কাজে আরও উৎসাহ পাব। চলুন তাহলে গল্পে ফিরে যাই। একজন সাহসী পুলিশ অফিসার অর্জুন, আর এই অর্জুনই হল আমাদের গল্পের নায়ক মুত্তুভেল পান্ডিয়ানের ছেলে। মুত্তুভেল ওরফে থালাইভা বর্তমানে একজন শান্তিপ্রিয় মানুষ। কিন্তু যখন অর্জুন এই মূর্তি চোরদের পিছু নিতে গিয়ে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়, তখন গল্পের মোড় ঘুরে যায়। পুলিশ প্রশাসন যখন হাল ছেড়ে দেয়, তখন মুত্তুভেল নিজেই জুতো পালিশ করে মাঠে নামেন। ভিলেনের চেলারা যখন তাকে সাধারণ বুড়ো ভেবে ভয় দেখাতে আসে, তখন তারা বুঝতে পারে তারা আসলে খাঁচার ভেতরে থাকা এক ক্ষুধার্ত বাঘকে জাগিয়ে তুলেছে। থালাইভা তাদের এমন কেলানি দেন যে ভিলেনের বস পর্যন্ত ভাবতে বাধ্য হয়, কে এই মানুষটা। নিজের পরিবারকে রক্ষা করতে মুত্তুভেল তার পুরাতন বন্ধুদের সাহায্য চান। এখানে মুভির গ্র্যান্ডনেস বেড়ে যায় বহুগুণ। আমরা দেখি হায়দ্রাবাদের ত্রাস নারাসিমা এবং কেরালার ডন ম্যাথিউকে। তারা মুত্তুভেলের এক ডাকেই সব ছেড়ে চলে আসে। আসলে আজ থেকে 15-20 বছর আগে তিহার জেলের জেলার থাকাকালীন মুত্তুভেল এই অপরাধীদের শায়েস্তা করে তাদের গুরু হয়ে উঠেছিলেন। তার নাম তখন ছিল টাইগার। অপরাধীদের কাছে টাইগার মানেই যমদূত। গল্পের বড় টুইস্ট আসে যখন ভার্মা মুত্তুভেলের ছেলেকে জিম্মি করে একটি ঐতিহাসিক মুকুট চুরি করার শর্ত দেয়। মুত্তুভেল সরাসরি মানা না করে এক বিশাল গেম প্ল্যান সাজান। তিনি একটি সিনেমার শুটিংয়ের নাটক করে মন্দিরের কঠোর নিরাপত্তা ভেদ করেন। মরুভূমিতে ব্ল্যাক কমান্ডোদের সাথে যুদ্ধের যে সিনটা আমরা দেখি, সেটা ছিল আসলে থালাইভার সাজানো এক মাস্টার প্ল্যান। দর্শকদের চোখে ধুলো দিয়ে তিনি প্রমাণ করেন যে বুদ্ধি আর শক্তি দুয়েই তিনি সবার সেরা। মুভির আসল ধাক্কাটা তখন লাগে যখন জানা যায় অর্জুন আসলে মারা যায়নি, কিন্তু সে যা করছে তা কোনো সৎ পুলিশ অফিসারের কাজ নয়। সে নিজের বাবার সরলতাকে পুঁজি করে ভিলেনের সাথে হাত মেলায়। এই সিনটা দেখার সময় আপনার চোখে জল চলে আসবে। একজন বাবা নিজের ছেলের জন্য পুরো দুনিয়াকে জ্বালিয়ে দিচ্ছেন, আর সেই ছেলেই কিনা অর্থের লোভে বাবার সাথে বেইমানি করছে। মুত্তুভেল যখন হিডেন ক্যামেরায় ছেলের আসল রূপ দেখেন, তখন তার সেই অট্টহাসি আসলে আনন্দের ছিল না, ছিল চরম যন্ত্রণার। শেষ লড়াইয়ে মুত্তুভেল তার সিগমা স্টাইলে ভার্মার পুরো আস্তানা তছনছ করে দেন। তার সহযোগীরা নারাসিমা ও ম্যাথিউ 4 দিক থেকে ভিলেনকে ঘিরে ফেলে। ভার্মাকে তার নিজের অ্যাসিডের ড্রামেই শাস্তি দেওয়া হয়। কিন্তু গল্পের আসল শেষ তখনও বাকি। মুত্তুভেল তার ছেলের সামনে গিয়ে দাঁড়ান। তিনি তাকে সুযোগ দেন ভালো হওয়ার, কিন্তু অর্জুন তার লোভ ছাড়তে পারে না। যখন ছেলে নিজের বাবার দিকেই অস্ত্র তাক করে, তখন মুত্তুভেল এক কঠিন সিদ্ধান্ত নেন। একজন আদর্শবান জেইলার হিসেবে নিজের হাতেই নিজের বেঈমান ছেলেকে পৃথিবী থেকে বিদায় দেন। সিনেমাটি শেষ হয় এক বাবার নিঃশব্দ যন্ত্রণার মধ্য দিয়ে। থালাইভা প্রমাণ করেছেন যে সত্যের পথে থাকতে হলে নিজের রক্তকেও ছাড় দিতে দ্বিধা করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর দ্বিতীয় পার্ট 2026 সালে রিলিজ হওয়ার কথা, সেজন্য আমরা সবাই অপেক্ষায় থাকলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।